নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সকলে? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, আজকে সকালবেলা দুপুরবেলা একটা ভিডিও করেছি যে বিষয়ের ওপরে, ঠিক সেই বিষয় নিয়ে আবার এখনও এসেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন বিষয়ের ওপর, ঘোড়া আর ম্যান্ডি এই বিষয়ের ওপরে। আচ্ছা, এবার কথা হচ্ছে কন্ট্রোভার্সির জন্যে। আমি যখন কন্ট্রোভার্সি মানে ভিডিওগুলো দেখছি, মোটামুটি দেখো কিছু কিছু ভিডিও দেখে তারপর তো ভিডিও করতে হয় না। আমি আজকে যে কন্টেন্ট করব তার উপরে আমাকে তো কিছু এদিক ওদিক সেদিকটা পুরো দেখতে হবে। সবারটা হয়তো পুরো সবারটা দেখা সম্ভব হয় না, কিন্তু আমি যখন কন্টেন্ট করব মনে করেছি তখন তার ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ আমি ভিডিও টু ভিডিও করি এবং নিয়ম হচ্ছে ভিডিও টু ভিডিও করার। তো সেখানে দাঁড়িয়ে আমি হাসি পাচ্ছে, অবশ্যই হাসি পাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে ঝাঁপিয়ে পড়েছে এখন ওয়েলকামের বিরুদ্ধে কন্ট্রোভার্সি করার জন্য। মানে এদের কথা হচ্ছে ম্যান্ডি যখন খারাপ 3.5 বছর আগে খারাপ হয়েছিল, তখন এরা ঝাঁপিয়ে পড়েছিল ম্যান্ডির ওপরে। ম্যান্ডি এত খারাপ, ম্যান্ডি এত খারাপ, ম্যান্ডি এত খারাপ, এরকম একটা বিষয় চিন্তা ভাবনা করে এরা ঝাঁপিয়ে পড়েছিল ম্যান্ডির ওপরে। আজকে কী করছে, সেই ম্যান্ডিকে ধোয়া তুলসী পাতার ওপরে স্থান দিয়ে এরা এখন ঝাঁপিয়ে পড়েছে ওয়েলকামের ওপরে। মানে বন্ধুরা, এখানে ক্যারেক্টার বোঝা শুধু ওয়েলকামের আর ম্যান্ডির নয়, এখানে সবার ক্যারেক্টারই না দোলে দুলনা হচ্ছে। বোঝাতে পারছি? প্রত্যেকের ক্যারেক্টারই দোলে দুলনা। যখন যেদিকে দেখে যে আমার এই দিকে বললে ভিউজটা বাড়বে, ঠিক সেই দিকেই তখন দৌড়াতে থাকে। কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ব্যাপার স্যাপার ক্যারেক্টার বলে আবার হয়তো সবার বুকে লেগে যাবে, সে লাগুক, আই ডোন্ট কেয়ার, লেগে যাবে, লাগুক। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আই ডোন্ট কেয়ার হয়েই কন্ট্রোভার্সি করা উচিত। তো যাই হোক, কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্যারেক্টার আমি ঠিক দেখতে পেলাম না, যে হ্যাঁ ঠিক কথা ঠিক সময়ে বলো, আজ পর্যন্ত পেলাম না। যখন যেদিকে দরকার, যখন ম্যান্ডিকে বলার দরকার, ম্যান্ডি এই হুলের সাথে শুয়েছে, ম্যান্ডি এই করেছে, তাই করেছে, সেই করেছে, তখন চুটিয়ে ম্যান্ডিকে একদম আগা পাস্তলা শুয়ে ধুয়ে যা যা করার কাপড় টাপড় কেচে মেলে আবার তুলে গুছিয়ে পরিয়ে দিয়ে পাটে পাট করে প্লিট দিয়ে পরিয়ে দিয়ে ম্যান্ডিকে ছেড়েছে। এখন ঠিক উল্টো সুর বেজেছে, এখন চলছে ওয়েলকামের বিরুদ্ধে। ওয়েলকামকে ঠিক এইভাবে ধুয়ে মুছে গুছিয়ে পাটে পাট করে কাপড় টাপড় মেলে তুলে শুকিয়ে পড়াতে বসে গেছে। ভাবো ভাবো, চিন্তা করো, এখানে তোমরা মানুষ চিনবে কি করে? দেখো, একটা মানুষের পরিচয় তার ব্যবহারে পাওয়া যায়। আমরা ছোটোর থেকে সেটাই জানি যে মানুষের গায়ে, কোনো মানুষের কিন্তু গায়ে লেখা থাকে না আমি ভালো, আমি মন্দ, আমি বড় লোক, আমি গরিব লোক, আমি ছোট লোক, আমি ভদ্রলোক। কোনো মানুষের গায়ে লেখা থাকে না, কিন্তু তার ব্যবহার, আচার আচরণে, তার সংস্কারে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই মানুষটা কোন ফ্যামিলির থেকে বিলং করে। এটা তো আমরা বুঝতে পারি, এইভাবেই তো আমরা সবাই মানুষকে চিনি না, সেইভাবেই তো আমরা জীবনযাপন করি এবং চলি সমাজে সেইভাবেই। যেটা আমার সমতুল্য আমি মনে করি আমার তার সাথেই মেশা দরকার, এবং আমার নিচে যা ওপরে সব রকমই তো থাকে বন্ধুরা, এখানে সব মানুষই তো থাকে, সুতরাং সেটা তো বুঝে আমরা চলি, তাই না? কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো, যখন যেদিকে দেখে যে আমি এই বিষয় নিয়ে এর কথা বললে আজকে ভিউজ আমার অনেক তুঙ্গে উঠে যাবে, তখন একদম নেংটি গুটিয়ে, ভাই কাঁচা গুটিয়ে বসে যায় ওর নামে নিন্দে করতে। যখন যাকে মনে করে যে এর নামে আজকে নিন্দে, মানে বিতর্ক, কন্ট্রোভার্সি মানে তো বিতর্ক, সুতরাং সমালোচনা এইটা করতে পারলে আজকে আমার ভিউজ ভালোই হবে। সুতরাং একদম মানে চোখ বন্ধ করে সেখানে গুছিয়ে গাছিয়ে এই ক্যামেরা অন করে বসে গেল। একবারও ভাবে না যে এই আমরাই দুদিন আগে ম্যান্ডিকে খাটের ওপর থেকে একদম শ্মশানঘাটে পাঠিয়েছিলাম, আজকে সেই ম্যান্ডিকেই আমরা শ্মশানঘাট থেকে সোনার পালঙ্কে বসাচ্ছি। তাহলে কেন আমাদের ক্যারেক্টারগুলোর সাথে ম্যান্ডির ক্যারেক্টারের তফাৎটা কোথায় রইল? ম্যান্ডি তো লুজ ক্যারেক্টার, সে 14 বার নোংরামি করে, 14 বার এসে এখানে ক্ষমা চায়, তার রক্তে সেসব বইছে। সে মনে করে, ম্যান্ডি মনে করে আমি অন্যায় করছি, তারপরে এসে আবার ক্ষমা চাইব। বন্ধুরা বন্ধুরা না, আমার গলাটা ঠিক হচ্ছে না, বন্ধুরা তোমরা, আমার বড় অন্যায় হয়ে গেছে বন্ধুরা, তোমরা আমাকে পারলে একটু ক্ষমা করে দিও বন্ধুরা,
আমার ভুল হয়ে গেছে, আসলে আমি আগে বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি, আগে তো আমি করে ফেলেছি। আমি প্রত্যেকবারই তাই করি, আমার যখন যে কাজটা করার মনে হয় বন্ধুরা, আমি সেটা করে নিয়ে তোমাদের কাছে অন ক্যামেরায় বসি ক্ষমা চাইতে। আমি জানি তোমরাও আমার মতোই সব কাজই এরম চুপি চুপি করে নাও, তারপরে আসো আমাদের সামনে সতী সাজতে, যার জন্যই তোমাদের কাছে আমার ক্ষমা চাইতে এতটুকু অসুবিধা হয় না বন্ধুরা। আমি জানি আমি ক্ষমা না চাইলেও তোমরা আমাকে ক্ষমা করবে, কারণ আমরা তো সেম, যার জন্যই আমার কোনো রকম লজ্জা মান সম্মান তবা কোনোটাই আমার নেই। আমি ন্যাংটা, ঘন্টার তলায় ন্যাংটা অল টাইম নাচি, আমি বাজারেও ন্যাংটা হয়ে নাচি, আমি রেড লাইটের তলাও ন্যাংটা হয়ে নাচি, আমি খালপাড়ের মাসির কাছেও ন্যাংটা হয়ে নাচছি, সবার কাছে। আমার এগুলো ব্যাপার না, কারণ আমি তো ছোটোর থেকে ন্যাংটা হয়ে নাচতে শিখেছি, কাপড় পরে ভালো করে ছন্দে নাচতে শিখিনি বন্ধুরা। আমি জানি তোমরা আমাকে ক্ষমা করবে। ভাবো বন্ধুরা, তোমরা ভাবো যে এই ম্যান্ডি কতখানি ন্যাস্টি হলে, যার রক্তের কোনো ঠিক নেই, যার বংশের কোনো ঠিক নেই, যার বাবা মায়ের কোনো ঠিক নেই, ওর মা কতজনকে, আর কি বলবো, যখন কন্ট্রোভার্সি করতে বসেছি এবং যখন দেখছি যে সবাই মিলে একজনকে কোণঠাসা করছে, তখন তার হয়ে প্রতিবাদ তো করতেই হবে মানুষ হয়ে, তাই না? যদি রাস্তায় আমরা বেরোই, হাজার বড় শত্রু হোক, তাকে যদি সবাই মিলে অ্যাটাক করে, আগে কিন্তু তাকে বাঁচাবো যাতে প্রাণে না সে মরে। বিচার তো পুলিশে করবে, আমরা কেন করতে যাব? আমাদের কাজ হচ্ছে তাকে ধরিয়ে দেওয়া, তার ওপর ক্ষোভ থাকলে তাকে একটু শাস্তি দিয়ে পুলিশের হাতে দিয়ে দাও, পুলিশ যা পারবে করবে। কিন্তু কি এখানে সবটাই অন্য। যখন কেউ বিপদে পড়ে তখন তার পাশে মানুষ হয়ে দাঁড়ানো ভীষণভাবে দরকার, তবেই আমরা মান এবং হুঁশ আছে আমরা এটা বলতে পারি জোর গলায়। কিন্তু আমাদের এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা আরও যত ভিউয়ার্স আছে যারা ম্যান্ডিকে চাটে, দিন রাত চেটে ভালো লাগে। আসলে ম্যান্ডির মতন ক্যারেক্টার লেস, এরকম চরিত্রহীনা, যে 1.5 বছর ধরে একটা অন্য পুরুষের সাথে ঘর সংসার সব থাকতে, সোমনাথ বোনলেস চিকেনের সাথে ঘর সংসার করতে চলে গেছে মেয়েকে নিয়ে, তার মতন ক্যারেক্টারলেস, কি বলবো, মানুষকেই তো সবাই এখন ভালোবাসে না? তাহলে ভালোবাসার সাপোর্টের বহর দেখো, কাকে আমরা সাপোর্ট করছি? একটা দুশ্চরিত্রা ক্যারেক্টারলেস, যার চারচুলো নেই, যার রক্তের ঠিক নেই, যার মানে বাবা মায়ের ঠিক নেই, তাকে আমরা আজকে সাপোর্ট করতে বসেছি। ভাবো বন্ধুরা, ভাবো আমরা কত নীচ হলে তবে আমাদের নীচ মানসিকতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় দিতে বসেছি। বোঝাতে পারছি? এইবার আসি একটা করে পয়েন্ট তুলতে হবে তো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাজার হোক, পয়েন্ট তো রাখতেই হবে বন্ধুরা, না হলে কি করে হবে? এইবার আসি ওয়েলকামের বিরুদ্ধে। ওয়েলকাম যা করেছে সব ভুল, আর ম্যান্ডি যা করেছে সব ঠিক। এবং ম্যান্ডির হয়ে দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের আমি শ্রদ্ধা ভক্তি করতাম, তাদেরকে এখনও করি, কারণ এই ম্যান্ডিকে নিয়ে আর ওয়েলকামকে নিয়েই তো আমাদের সম্পর্ক নয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের কাজের জায়গায় ঠিক আছি এবং সম্মানও জানাই, অন্তত আমি মনে করি। আমি আমার কথা বলতে পারি, আমি তো আর অন্য কাউরির কথা বলতে পারি না, বা বলা উচিত হবে না আমি আমারটা জোর দিয়ে বলতে পারি। এখনও শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, জানি না কতদিন রাখতে পারবো সেটা বলতে পারছি না। তো যাই হোক, ওয়েলকামের বাবার বিয়ে নিয়ে ওয়েলকাম যে ইয়ার্কিটা মেরেছিল, সেই ইয়ার্কিটা একেবারেই ম্যান্ডির সাথে মারা উচিত হয়নি। আমরা নিজেদের মধ্যে করব, সেখানে আমাদের বাবা মা কেন আসবে? এই একটা বড় পয়েন্ট। আমার যা মনে হয়েছে আমি সেইটাই তুলে ধরছি। সেখানে বাবা মার কথা কেন আসবে? আমার বাবার সাথে তোর মায়ের যদি বিয়ে দিতাম, এই ধরনের নোংরা চিন্তা ভাবনা কেন এলো এবং আলোচনা কেন হলো? উচিতই হয়। বিরাট বড় ভুল করেছে ওয়েলকাম এখানে। ইয়ার্কি বা এই লেভেলের মারতে হলো কেন ওয়েলকামকে ম্যান্ডির সাথে? কারণ আমরা তো জানি ম্যান্ডি খালপাড়ের, তার সাথে মিশতে গিয়ে মটনের লাল ঝোল, চিকেনের লাল ঝোল, হাঁসের লাল ঝোল খেতে গিয়ে নিজের লালা ফালা বেরিয়ে বাবা মায়ের নামে নিন্দে করতে বসতে হলো। এই জায়গাকে আমি সমর্থন করতে পারছি না। যেটা নিন্দনীয় সেটা নিন্দনীয়ই। আমাদের শিক্ষায় বলে না
যে আমরা কাউরির সাথে কথা বলতে গেলে হাজার আমার খুব কাছের বন্ধু হোক, খুব কাছের বন্ধু হোক, কি ছেলে কি মেয়ে সেটা আলাদা কথা, কাছের বন্ধু হোক, কিন্তু আমি তার কাছে আমার নিজের পরিবারে নিন্দা করতে পারি না, আমি এই ধরনের কথা বলতে পারি না যে আবার বাবার সাথে তোর মায়ের বিয়ে দেব। এটা আমি কোনো রকমভাবে, না ইয়ার্কির ছলে না সিরিয়াসলি কোনোভাবে আমি এই কথাটা আমার খালপাড়ের পাবলিকের সাথে আলোচনা করতে পারি না। কারণ আমার এই কথাটা সে আজকে রূপটা কি দিচ্ছে, তাহলে অপমানটা কার ঘাড়ে যাচ্ছে, এইগুলো ওয়েলকামেরও ভাবা উচিত ছিল। সব বিষয় নিয়ে ইয়ার্কি মারার বিষয় নয়, সব বিষয় নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে, বাবা মা শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সন্তান পোষ্য, আমার পরিবারে যারা আছে, আমি সোশ্যাল মিডিয়ায় আছি, দ্যাটস ইট, এটাই ঠিক আছে। আমি কিন্তু আমার পরিবারের কাউকে এখানে ইনক্লুড করছি না, তাদের এখানে আনবো না। তারা তাদের জায়গায় ঠিক আছে, আমি আমার কাজের জায়গায় ঠিক আছি। দুটো জায়গা আমি গুলিয়ে ফেলবো না জিন্দেগি ভোর। তবেই একটা মানুষের ব্যালেন্স সম্বন্ধে কিছু অভিজ্ঞতা থাকে। আমার সংসারটাকে এখানে আমি কন্ট্রোভার্সির মধ্যে আনবো না, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আমাদের লাইফে। সেখানে দাঁড়িয়ে ওয়েলকাম অত্যন্ত অন্যায় করেছে তার বাবার সাথে ম্যান্ডির মায়ের বিয়ের কথা বলে। ইয়ার্কি হোক যাই হোক, একদম উচিত হয়নি গুরুজনদের নিয়ে ইয়ার্কি মারা। আজকে তার তারই প্রতিফলন সবাই মিলে এখন ওয়েলকামকে ধুয়ে মুছে খাচ্ছে। কারণ পথ তো ওয়েলকাম নিজে দেখিয়েছে, আর আমাদের কাজ কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা পয়েন্ট পেলেই হলো ভাই, রমরামা মুখরোচক কন্টেন্ট এখন ওয়েলকাম। আর সবার তো পয়সার দরকার না, এই যে আমি ভিডিও করছি আমার পয়সার দরকারের জন্য করছি, তো আমি কি এমনি আমার নেট খরচা করছি, সময় খরচা করছি। আমি এখন আমার দোকানে গিয়ে বসলেও তো আমার হতো, কিন্তু সেখানটা আমি ছেড়ে দিয়েছি, ওরা করুক, আমি আর একটা কিছু করি, আমি আর একটা কিছু চেষ্টা করি। মানুষ চেষ্টা করলে কি না হয় এখনকার দিনে। তাহলে এই যে সময়টা, মূল্যবান সময়টা আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট সময় আমরা, কারণ সোশ্যাল মিডিয়ায় থাকা বা কন্ট্রোভার্সি ছেড়ে দাও, ওটা একটা সাবজেক্ট। ইউটিউবে থাকা, সোশ্যাল মিডিয়ায় থাকাই বলি, মুখের কথা নয় এখানে টিকে থাকা, মুখের কথা নয়। সমাজে টিকে থাকা যেমন মুখের কথা নেই, তার থেকেও বেশি সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা মুখের কথা নয়। এখানে দিনকে রাত, রাতকে দিন, হাজার হাজার পাবলিক সারা বিশ্ব দেখছে। যার যেরা মনে হচ্ছে সে সেরম এসে টুক করে একটা বা টুকুস করে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি তার আর টিকি খুঁজে পাবো না। তাহলে ওয়েলকামকে ভাবতে হতো যে তার বাবাকে নিয়ে যে কথাগুলো বলেছে, ম্যান্ডির মাকে নিয়ে, বারোঘাটে জল খাওয়া যে মানুষ, যে তার স্বামীকে বুড়ো বয়সে ক্যান্সার হয়েছে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ছিল, এবং ম্যান্ডিও দূর থেকে দেখতো, টিভি চালিয়ে যেরকম আমরা দূরে বসে দেখি, ঠিক তেমনি ম্যান্ডি তার বাবাকেও ঠিক তেমনিভাবে দেখতো। সুতরাং ওয়েলকামের অনেক বোঝা উচিত ছিল যে এরা কোন লেভেলের, কোন ফ্যামিলির থেকে বিলং করে। আমি কিন্তু সেই লেভেলের নই। আমি একটা মাস্টারমশাইয়ের একমাত্র পুত্রবধূ, এবং আমার একটা ননদ আছে, তারাও স্টাবলিশড, প্রত্যেকেই পরিবারটা স্টাবলিশড। আমার পাড়ায় আমার বাবা মাও ভালো, আমার বোনরাও খেলাধুলায় খুব ভালো, এক বোনের বিয়ে হয়ে গেছে। সুতরাং ওয়েলকামকে অনেক বুঝে এখানে কথা বলতে হতো ম্যান্ডির সাথে। এদের কি ব্যাপার বলো তো বন্ধুরা, এরা যখন মিশেছে না, দুজনকে আত্মহারা হয়ে গেছে। মানে ওদের বহুত দিনের আকাঙ্ক্ষা ছিল ওয়েলকামকে ম্যান্ডি কাছে পাবে, আর ম্যান্ডিকে ওয়েলকাম কাছে পাবে, বহুত দিনের আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা ছিল, বোঝাতে পারছি। সেইটা যখন পেয়েছিল না, ওরা দুজনকে ভুলে গেছে, মানে সব কিছু ভুলে গিয়ে যা নয় তাই বানিয়ে দুজনের মন রাখার জন্য, দুজনের কাছে মানে আরও কী করে আরও কাছে আসতে পারি, আরও গভীরে যেতে পারি, সেই চিন্তা করে এই কাজগুলো, ভুলগুলো করেছে। আজকে তারই ফলস্বরূপ তারা হাতে নাতে পাচ্ছে, ওয়েলকামও পাচ্ছে, ম্যান্ডিও পাচ্ছে।
ওয়েলকামও পাচ্ছে, ম্যান্ডিও পাচ্ছে। এরা কেউ কাউরির চেয়ে কম নয়। আমার শুধু খারাপ লাগছে ম্যান্ডির লেভেলটা তো আমরা সবাই জানি। ওয়েলকাম তুমি এত বড় ভুল করলে কি করে? আমার এই জায়গাগুলো বড্ড খারাপ লাগছে। আজকে তোমার ভিডিও দেখো, তোমার কমেন্ট বক্সটা দেখো, কিভাবে তোমাকে জুতোর বাড়ি মারা হয়েছে। তা আজকে না হয় আমি তোমাকে এইটা পার্টটা ছেড়ে দিয়ে কথা বলছি, তা আর 5জন কন্ট্রোভার্সি কি এটা তো ছাড়বে না ভাই? এখানে কেউ কাউরির নয়, আমরা কেউ কাউরির নয়। কেন তুমি এত বড় ভুল করলে? তোমাকে তো একটা কথাই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি ম্যান্ডির সমান হতে পারবে কি কোনোদিন? ম্যান্ডি যা পারে, বললাম তো ল্যাংটা হয়ে পরে নাচবে ভাই, রাস্তায় ঘুরে বেড়াবে, তারপরে আবার বসে বলবে আমার না বন্ধুরা ভুল হয়ে গেছে, আমি না স্নানের পরে কাপড় জামা ঠিক পরতে হবে এটা মনেই ছিল না, তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। ও সব পারে, ও বারোঘাটের জল কামাল, ও সব পারে। ও খালপাড়ের মানে আর কি বলবো, রেড লাইটের তলায় দাঁড়িয়ে থাকা মাল। ওর মা ছিল, ওর বাবা অমনি, ও অমনি। আর ওর বোনলেস চিকেন হাজব্যান্ড ছাড়ো তো, কোনোদিন করে খেয়েছে? হ্যাঁ, যদিও সত্যি পুরুষ মানুষ হতো, ম্যান্ডিকে ঘরে তুলতো? হুলের সাথে 1.5 বছর থাকার পর ম্যান্ডিকে ঘরে তুলতো? কখনো না। সুতরাং তোমার তো উচিত ছিল ভাবা যে তুহিনের সাথে আর স্যান্ডির সাথে মিলিয়ে মানে এক নয়, দুজন এক নয়। আজকে তোমার জন্য তো তুহিনও অনেক অপমান বোধ করছে সমাজে, তার কাজের জায়গায়। কেন এই জিনিসগুলো হচ্ছে দিনের পর দিন? কন্টেন্ট ঠিক আছে, কিন্তু এমন কিছু কন্টেন্ট তোমরা সৃষ্টি করো না, মানে এমন কিছু কন্টেন্ট তোমরা সৃষ্টি করলে যে কন্টেন্ট তোমাদের পরিবারকেই আগে ভেঙে টুকরো টুকরো করে দিল। আর কাউরির কিচ্ছু হলো না, তোমারও হলো, ম্যান্ডিরও হলো। ওরও সম্মান, মানে ছেড়ে দাও কালপাড়ের, ওর সম্মান বলে কোথাও কিছু নেই, ওর পরিবারটাও সেম জিনিস। কিন্তু তোমারটা তো অনেক বেটার ছিল, তুমি তাকে কোথায় রাখলে? আজকে নাঙ্গা করে ছাড়লে তো। কেন? আমি তোমার পাশে দাঁড়াবার চিন্তা ভাবনা করতে গিয়ে দেখলাম না তোমার পাশে এখন দাঁড়ানো যাবে না, ম্যান্ডির পাশে তো প্রশ্নই আসে না। কেন দাঁড়ানো যাবে না? এক মানে দাঁড়ানো যাবে না বলে ভুল করছি। ম্যান্ডি যদি এত দোষ করে সবার কাজে আজ সাধু সাজে, তাহলে তুমিও তো সেম কাজ করেছো, তাহলে আমরা কেন তোমার পাশে দাঁড়াতে পারবো না? সরি, দাঁড়ানো যাবে না বলেছি বলে সরি, কিন্তু দাঁড়ানো যাবে না কেন? ম্যান্ডির পেছনে যদি এতগুলো খালপাড়ের মাসি, হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ 2 দিন আগে কেস ঢুকিয়েছিল, তারপরে ভেতরে হয়ে সব হয়ে গেল, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়ে বসে গেল দাদা ভাইয়ের কাছে, আমি সঞ্জয়দার কাছে না, আমি ভেতরে মানে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমি না কেসটা তুলে নিয়েছি। বললাম তো ম্যান্ডি সব কিছু করে আর এখানে বসে ন্যাকামি মারে, ধাষ্টব মারে। ম্যান্ডি এই মানে কোয়ালিটি এই ওর। তারপরে খালপাড়ের মাসিকে এখন ম্যান্ডির ভান্ডার থেকে যাচ্ছে, মাসে ঢুকছে, বুঝতে পারছি এখানে তো ওয়াইটিতে সব ভেতরে টাকার খেলা চলে, ঢুকছে, দিব্যিও বলে যাচ্ছে, কিন্তু আমাদের ভেতরে তো সেসব নোংরামি নেই, নোংরামি এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি, বা হবেও না, কোনো দিন হবেও না। কিন্তু একটা মানুষকে ছিঁড়ে খাওয়ার জায়গাটা যখন আমি দেখছি সবাই বসে যাচ্ছে, তখন আমি ভাবলাম যে হচ্ছেটা কি এখানে? ভুল তো হাজার একটা বহু বছর ধরে ম্যান্ডি করছে, আর ওয়েলকামও ভুল করেছে, তাহলে বাদ কেন ওয়েলকামের বিরুদ্ধে কেন যাব? তার কারণ হচ্ছে ওয়েলকামকে সবাই যে শেরিনি বলে, ওয়েলকামকে কন্ট্রোভার্সি কুইন বলে, আর এই কথাগুলোই আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সহ্য হচ্ছে না, কারণ আমরা কাউরির ভালো সহ্য করতে পারি না। বোঝাতে পারলাম তোমাদের? আমার চোখের সামনে কাউরির ভালো হলে আমি যদি মনে করি, আমি যদি ভালো মনের মানুষ হই, আমি মনে করব যা ভগবান তো ভালোই দিয়েছে, হোক, ঠাকুর তো সহায় আছে, হোক, ও পারছে, ওর এখন সময় আছে, ঠাকুরও সহায় আছে, হোক। কিন্তু আর 5 জন তো তা মনে করবে না, ওই দেখো ওই ছেলেটা ওই রকম, ওই মেয়েটা ওই রকম, ওই তো ওই করছে, এই সুরটাই তো আগে আসে না আমাদের মধ্যে। ঠিক তেমনি ওয়েলকামকে কন্ট্রোভার্সি কুইন বলাটা কেউ মানতে পারছে না, সবাই এখন হাম কিসি সে কাম নেই করে একদম ওয়েলকামকে ধুয়ে খেতে বসে গেছে।
ধুয়ে খেতে বসে গেছে। কিন্তু তা তো হলে হবে না, তা তো চুরি তো সবাই করেছে। চুরি ওয়েলকামও যেটা করেছে, ম্যান্ডি তার থেকে 3 গুণ বেশি 1.5 বছর ধরে করেছে। ঠিক 3.5 বছর হলো ম্যান্ডি স্বীকার করে নিজের মুখে। সুতরাং সেখানে তো প্রমাণের কোনো দরকার নেই বন্ধুরা। ম্যান্ডি তো সব কিছু অন্যায় করে তারপর নিজে স্বীকার করে, সুতরাং ম্যান্ডি তো প্রমাণ ম্যান্ডি নিজেই। কিন্তু ওয়েলকামের ভাগ্নের সাথে যে বিষয়গুলো তোমরা বলছো, আমি আবার তোমাদের বলছি, একটু প্রমাণ দিও তো। ম্যান্ডি, তুই পারলে একটু প্রমাণ তুলে দিস তো। কারণ এখন তো অনেক কিছু ক্যামেরায় করা যায় না, অনেক কিছু গ্রাফিক্সে করা যায়, অনেক কিছু অ্যানিমেশনে করা যায়। সুতরাং একটু সেই সব কারুকার্য করে এখানে দেখা। এইগুলো তো করা এখন সব কিছু যায়, হাতের মুঠোয় পৃথিবী, এখন সব কিছু করা যায়। তো তোর এই নোংরামি খেলাগুলো আবার আস্তে আস্তে টুকটুক টুকটুক করে চাটতে থাক। কারণ তোর দুর্গাপুজোর কন্টেন্টটা হলো না, ঠিক জমলো না এখানে। তোকে তো বিকল্প কন্টেন্ট ভাবতে হবে, তো সেটা ভাব। মা দুর্গাকে এনে তুই ভেবেছিলি ভিউজ কামাবি? মা দুর্গাকে তুই কোন মুখে আনবি? তুই তো এমনিতেই আসছেন, মানে কন্টেন্টের জন্য আনছিস, সেটা আন না। কিন্তু মায়ের সাথে যে মায়ের বাহনটাও থাকবে, সন্তানরাও থাকবে, তোরা কি মেনে নিতে পারবি? তুই কি মেনে নিতে পারবি? তুই আর সোমনাথ পারবি? তুই আর স্যান্ডি কি পারবি মেনে নিতে? কেন, তোরা তো সব ঠাকুরের পুজো করিস না, সব ঠাকুরকে তো মানিস না। এতগুলো দেবদেবী বাবা, ও আমাদের ভালো লাগে না। এইভাবে হিন্দু নারী হয়ে তুই বলছিস, তুই সত্যি হিন্দু নারী না অন্য কোনো জাতের রে? সেইখানেও চিন্তার বিষয় আছে। আর এই কমেন্ট বক্সের ব্যাপার, হাসি পাচ্ছে সত্যি। কত বলবো, যত বলবো তত যেন মনে হচ্ছে আরও কথা আছে বলার। আচ্ছা, তোমরাই বলো তো বন্ধুরা, যখন এখানে যাকে নিয়ে মনে হয় যে জুতোনো হচ্ছে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বা এই ব্লগারকে, এই ডিজিটাল ভিখারির সময় থেকে তোমরা দেখেছো, টিনুর বেলায় দেখেছো, কি বলবো, প্রিয়ার বেলায় দেখেছো, ম্যান্ডির বেলায় দেখেছো, জাস্টের বেলায় দেখেছো, হার্টসের বেলায় দেখেছো, কার বেলায় দেখোনি? ওয়েলকামের বেলায় এখন দেখছো। সুতরাং এটা কোনো ব্যাপার না, এটা কোনো মানে কোনো কিছু ম্যাটার করে না। এই কমেন্ট বক্স আজকে দেখে আরে উৎফুল্ল হয়ে উঠলাম, না 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 না, এটা কোনো ব্যাপারই না। এখানে সোশ্যাল মিডিয়ায় এটা কোনো ব্যাপার না, কারণ এইটাই আমাদের কাজ। আমাদের কিছু ভিউয়ার্স আর যারা আছি, আমরাও তো কাউরির না কাউরির ভিউয়ার্স। সুতরাং ভিউয়ার্সদের কাজই হচ্ছে এটা। আমি যদি একবার যদি বলি যে এই তুই কী করলি, তখন এক গোয়ালে সব হাম্বা 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 করে ডাকতে থাকে বন্ধুরা। এই কমেন্ট বক্স দেখে মানুষকে বিচার করতে যেও না, তাহলে তো সবার কমেন্ট বক্স কোনো না কোনো সময় এরকম জুতানো ছিল। তাহলে কি করবে তোমরা? সেই মুহূর্তগুলো কি করবে? হাসি পাই তোমাদের চিন্তা ভাবনা এত স্থূল যে ম্যান্ডির কমেন্ট বক্সেও তো ঘন ঘন হচ্ছে। ডিজিটাল ভিখারিরও তোমরা দেখেছো, টিনুরও দেখেছো, পিয়ারও দেখেছো, অনেকের দেখছো, হার্টসেরও দেখেছো, প্রত্যেকের দেখেছো। তাহলে সেই সময় কি করবে সেই বিষয়গুলো নিয়ে? সুতরাং কমেন্ট বক্সে তো কমেন্ট করবেই বন্ধুরা, কোন দিন ভালো কোন দিন মন্দ, তার উপরেই ভিত্তি করে মানুষটা এখন টোটালি খারাপ। তাহলে ম্যান্ডি আজকে কী করে তোমাদের কাছে ভালো হলো? সে তো বহুদিন আগের থেকে অনেকবার খারাপ হয়েছে এবং এখনো পর্যন্ত খারাপ। কি করে ভালো হয়? এখানে ওই দেখে মানুষ চিন্তা করে না, মানুষ আবেগে ভাসে। আমার যেদিকে ভিউজ বেশি আমি সেই দিকেই ভাসবো। সেখানে কি ম্যান্ডি থাক, কি ওয়েলকাম থাক, কি হার্টস থাক, কি জাস্ট থাক, কি ডিজিটাল ভিখারি থাক, কি প্রিয়া থাক, কি টিনু থাক, যে পারে থাক, বার্মে যায়, আমি সেই দিকেই দৌড়বো। বুঝতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কথা তো তোমাদের বললাম না, অনেক বলার আছে, অবশ্যই বলবো, অবশ্যই এক মানে সময় করে আসবো, কারণ একদিনে তো এত কথা বলা সম্ভব নয়। ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, 28 মিনিট হয়ে গেল, হ্যাঁ 23 মিনিট হয়ে গেল, আর একটু বড় করা ঠিক হবে না। গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।